তো এসে গেছে গরম গরম ঘুগনি আর লুচি। সবার ভাত পড়ে গেছে, সবার ভাত পড়ে যাচ্ছে। চলো দেখো এখানে প্রচুর, এদিকে কিন্তু অনেক জল এসছে কিন্তু, না মানে না না এটা পুরো ঘুরে যাবে, 11টার মধ্যে ঘুরে যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ। 11টা কি অবস্থা ভাবতে 11টা কি অবস্থা ভাবতে পারছিস? ওই অবধি চলে যাবে। হ্যাঁ কালকে বেরোনোর আগে বঞ্চ এখানে আসবো, বুঝেছো? দেখো সমুদ্রের জোয়ার আছে, কত জল। আগেবার একটু দেখতে পাইনি এদিকে জল, আসলে টাইমগুলো আমরা ই করতে পারিনি, তার জন্য ওরা বলেছিল কিন্তু এই সময় জল আসে, ওই সময় জল আসে, কিন্তু দেখো কি সুন্দর। এই যে একটা হোটেলের, এটা ভেতরে করা আছে, ওইটা আমি ছবিটা দিচ্ছি। হাতে টুপি নেয়। এই দেখো আমরা ফেজারগঞ্জে নেমেছি। আমরা ফেজারগঞ্জে নেমেছি। দেখো ছোটোখাটো একটা পাহাড় তৈরি হচ্ছে, দেখে নাও। আমার হাজব্যান্ড দিচ্ছে, দেখাতে যাচ্ছে। পাহাড় দিয়ে উঠছি ফেজারগঞ্জে। আবার সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছিস? ওরে বাবা এই তো আমার বকখালিতে এরকমই এখন সমুদ্রের অবস্থা। এখানে হ্যাঁ এর আগে এত এই ভাঙা চলছিল না, কেন জল আসছিল। ওইটা তো ওইখানে নেমেছিলাম। হ্যাঁ এখন এই পার বাঁধিয়েছে। বলছে সব জায়গাতেই নাকি জল বাড়ছে, তো সমুদ্রের জল বেড়ে গেছে। দীঘাতে তো সমুদ্র এখন প্রচন্ড ভয়ঙ্কর হয়ে গেছে, খুব অ্যাক্সিডেন্ট ঘটছে দীঘায়। হ্যাঁ 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 অনেক উঁচু করে দিয়েছে, এই জন্যই উঁচু করছে, বুঝেছো তো। সব জলস্তর বেড়ে যাচ্ছে সব জায়গায়। ওই বকখালি কিছু নেই, এবার বকখালিতেই মানুষ বেশি করে আসবে, কারণ কাছে পিঠে জল উঁচুতে। ওই দেখো একটা ট্রলার দেখতে পাচ্ছ, ট্রলার কি জল হয়েছে দেখো। আগেরবারে আমরা এসেছিলাম যেখানে ট্রলার, এই যেখানে ট্রলার অতটা গিয়েছিলাম প্রায় মনে হয় না, তাহলে ও কতটা আসে দেখেছো? এই যে এতটা ওই যে জলটা উঠছি। আরে টুপিটা মাথায় বাবার পুরো সেট লাগছে দেখো। হ্যাঁ চলো। এই মাছ কোথায়? জাহাজ থাকলেই সবসময় জলে ভেসে থাকে না, সাঁতার জানলেই সবসময় জলে। পাহাড় থেকে নেমে গেলাম, চলো দেখো সমুদ্রের ঢেউ দেখো। এই দেখো এখন ওদিকেও তাই, এখন বকখালির ওখানেও তাই আছে। এই যে এখানে নামটা, এই দেখ, এই যে এইগুলো এই যে উঠেছে না, এগুলো দিয়ে গয়না করছে ধরে রাখা অবস্থা।
রাস্তার মাছ কিনছে, যে যা কাজে ব্যস্ত জীবন জীবিকার জন্য জাল কিনছে। একটা ট্রলার আসছে। সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? আসলে তোমরা সমুদ্রের আওয়াজ, বিশাল গরম পড়ছে। চাটা করুক, আমি ওদিকে দেখেছি আসতেই হবে ভাই। হ্যাঁ ওরে বাবারে, দেখো এটা কার্গিল সি বিচ দেখছিলাম, জেনে নিলাম। আগের বারে এসে তখন আমি ব্লগিং করতাম না। ওদিকে দুটো ট্রলার আছে, অনেক দিন বাদে ঘুরতে এসেছে, সমুদ্রের কাছে খুব ভালো লাগে। এদিকে ইচ্ছে করছে রাত থেকে চলে যাবো, আজকে শুক্রবার এসেছি, ভালো লাগে না একদিন সংসার জীবন থেকে বেরোতে ইচ্ছা করে না। কত সময় বাইরে থেকে ঘুরতে যাই না এমনি কথা, ধারে কাছে এটাই আর ভালো ঘোরার জায়গা। বকখালি টান প্রথমবার যখন এসে তারপর থেকে একটু আসতে ইচ্ছা করে, চলে এটা তো বেন ফিশে আমরা চলে এসেছি। হ্যাঁ তখন তো সকাল সকাল এসছে, মনে হচ্ছে সকালের দিকে এসছিলাম, তাই অত মাছ দেখেছি। দেখে মনে হচ্ছে ছেলেরা পেয়ারা মাখা খেলো। জিনিসের দাম না এখানে সব পর্যটন কেন্দ্রে এই জিনিসের দাম থাকে বেশি। দেখো আমি সেই বারে বারে সমুদ্রের কাছেই চলে যাচ্ছি, আর খালি বকা খাচ্ছি ছেলেদের কাছে, হাজবেন্ডের কাছে। খালি বলছে চলো চলো এখান থেকে চলো, এবার আর এক জায়গায় যেতে হবে চলো। কিন্তু আমাকে মানে অনেক বলে বলে আমাকে নাড়িয়েছে ওরা। মাছ দেখেছি সকাল সকাল এসেছিলাম। হ্যাঁ কি বিশাল বিশাল, এই যে কি সুন্দর কাঁকড়া, এই জলের দিকেই যাচ্ছে, ঠিক বুঝতে পারে ওর জায়গা, ওর বাসস্থান। যা 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 তাড়াতাড়ি পালা। এগুলো এগুলো কি মরে গেছে? বাচ্চা কি আপনার কি কি দ্বীপ জানি, জাভা দ্বীপ, জম্বু জম্বু দ্বীপ। হ্যাঁ হ্যাঁ বহুত কাটা, যত কাটা মাছ হবে এইটা বাঁশপাতা আছে যেটা নাকি এটা যে কি মাছ জানি বলেছেন, মাছটা দেখ। ডাব খাওয়া ভালো, স্লিপকাটে পড়ে যাচ্ছি না, না কাদা কাদা তো। এগুলো তো খয়রা না, ওই যে দেখো যেগুলো তুললো। নেবে খয়রা না, বাড়িতে ভাজবে না, এই বরফ দিয়ে প্যাক করে দেবে। ওই দেখ দুদিনে কি ওদের কাছে ঠিকানাটা দিয়ে নিতে, কোন হোটেলে উঠেছি অনেক, কালকে দিয়ে আসবো। কি আশ্চর্য, জিজ্ঞাসাই কর না, গল্প চলে। এগুলো কি মাছ গো দাদা? হলুদ রকম দেখো লেজটা, লেজের ইয়েটা হলুদ পাতনাটা। সব একই তো।
ওই পাশেরটা আলাদা, ওই পাশে চলো কচি খাবো, যাই হোক ঠিক করে বলো। হ্যাঁ, কচি ইয়ে ভালো। কত কত 35, 40, 50। 35, 40, 50 ধর ধর। দেখো পরের দিনকে আজকে রোববার খেতে ঢুকেছে এখন, মানে আলু ভাজা, বেগুন, পেঁয়াজ, বাঁধাকপি, একটা ঘন্ট, ডাল আনছে, ডাল রেডি নেই, ডাল রেডি করে আনছে। হ্যাঁ দিয়ে গেছে, ও ওকে ডাল দিয়ে গেছে। ভাতের মধ্যে কি গুড়ি গুড়ি কালো কালো, এই মানে বালি বুঝেছে, এই ভাতের মধ্যে গুড়ি গুড়ি কালো কালো কি গো ওগুলো? এই বেছে বেছে ফেলছে আমি, এই যে আরও আছে, এই যে না ধোয়, এমনি অসুবিধা হবে না, মানে পেট খারাপ হবে না। এই তোমার বাবা দিচ্ছে, কি আনন্দ হচ্ছে আমার। তুই নিয়ে নে না বাবা, নাহলে আমি বেড়ে নিচ্ছি। হ্যাঁ তো অসুবিধা হচ্ছে না এত দূরে, এনে দাঁড়া হবে। হ্যাঁ ঠিক আছে। ভাইকে ভাইকে পুরি বেশি লাগবে। চলো কেনি মাছ এসে গেছে, কাটাপোনা, পেটির কাটাপোনা মাছ। আমার বড় ছেলে তো নিরামিষ খাবে, একদম মানে মাছ টাছ খায় না, বুঝেছো তো? হ্যাঁ একদম নিরামিষ। আমি তোমাদের বুঝেছো, তোমাদের রান্না ভালো। এই যে এটা 50 টাকার, এটা কারের আছে সাথে না, এটা কানে থাকে না। না কানের হবে না, কানের তুমি এরকম সেটের সাথে করার জন্য এই সমস্ত কানে 10 টাকা করে তোমাকে নিয়ে নিতে হবে, কিন্তু এর সাথে কোনো কানের হবে না, প্রত্যেকটা কোনো কানে হবে না, কানে তোমাকে লুচি নিতে হবে। কানে নিলে এরকম প্লাস্টিকের না। এইটা হচ্ছে আমার ওই মুক্তোর কানের মতন, এটা এই যে এটা যে সিঙ্গেল যেটা কিনেছিলাম না, সেটটা তো চুরি হয়েছে, সিঙ্গেলটা এই আমার জামাটা আর গন্ডগোল। আমি তখনই বলছিলাম, মহিলা বললেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ না তাও এরকম বলা উচিত না, বিক্রি করার জন্য ঢপ মারবে তো। আমার এই জাহাজটা খুব পছন্দ হয়েছে। এর আগে মনে হচ্ছে এই গাড়ি কেনা হয়েছিল, কাঠের গাড়ি। আর মাছগুলো কি সুন্দর, জ্যান্ত মাছ। দেখো না একটু কমের মধ্যে কোনটা কিনে দেবে, দেখো না।